অন্তকালে চ মামেব শরণমত্তা কলিবরম য প্রয়তি সমদ্ভবম যতি নস্তত্র সংশয়ো জং জং বাপি শরণ ভবাং তজতন্তে কলিবরম তং তমে বৈতি কন্তে সততদ ভাব ভাবিত। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, তোমরা ভজো কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ। প্রত্যেক ঘরে ঘরে যাবে, গিয়ে তাদের বলবে তোমরা কৃষ্ণ নাম ভজন করো, কৃষ্ণ নাম বলো। কেন কৃষ্ণ নাম বলবে, ভজন করবে? কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা লাভ করবে। তা আমরা যদি এই কৃষ্ণ নাম ভজন না করি, আচ্ছা বলো তো, তা ভগবান বলছে যে মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, মৃত্যুর পর ওই ব্যক্তি পাপমুক্ত হয়ে আমার বৈকুণ্ঠ লাভ করবে। কিন্তু কি বলছে ভগবান? অর্জুন যখন বলছে কৃষ্ণ চঞ্চলং মন কৃষ্ণ প্রমারিতি বলবদ্ধিরম তৎসহং নিগ্রহং মনে বায়রিব সুদুষ্করম। ও কৃষ্ণ, আমি তোমার গীতার শ্লোক বা বাণী শুনছি, কিন্তু পারছি না কৃষ্ণ। চঞ্চল মনকে আমি বশে আনতে পারছি না। বায়ুর বেগকে কি কোনো দিন কেউ বশে আনতে পেরেছে বলো তুমি? তাহলে আমি অর্জুন বা কী করে পারবো বল? শ্রী ভগবান বচ, শোন অর্জুন, অসংসহ মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্জুন, অভ্যাস যোগ করো। কেন জানো? অভ্যাস যোগ যুক্তে না চেতসা নন্যগামিনা পরমাং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তন। অর্জুন, অভ্যাস যোগ এমনই একটা যোগ, পরম পুরুষ বা ঈশ্বরের যদি তুমি সেই চিন্তা করো যে তোমার সব থেকে আপনজন, সে কে বলো তো? তোমার পরম ঈশ্বর কে? সব থেকে তোমার আপনজন কে? সে তো আমি কৃষ্ণ। তাহলে সেই যদি আমি আপন হই, তাহলে সেই আপনজনকে কেউ যদি চিন্তা করে অভ্যাস যোগের দ্বারা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চিন্তা করে, তো করো না? করো। ওই যে আমার ভক্ত, যে মাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। যে ভক্ত আমাকে চিন্তা করছে আমার কথা, যে সমস্ত ভূতের মধ্যে রয়েছি আমি কৃষ্ণ আত্মা বা জীবন রূপে, আর জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। অর্জুন, যজ্ঞবিহীন মানুষ বৃথায় এখানে জীবনযাপন করে। যজ্ঞ বোঝো? ওই যে বলেছিলাম যজ্ঞ, কি যজ্ঞ? সেবা যজ্ঞ। ওই যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনিচৈব সপাকে চা পণ্ডিতা সমদর্শিন। অর্জুন, পণ্ডিত সেই বিদ্বান ব্রাহ্মণ যার মধ্যে কোনো ভেদ নেই, বা বিদ্বান ব্রাহ্মণ আর চণ্ডালের মধ্যে যার কোনো ভেদ নেই। আমি বলেছিলাম না, চণ্ডাল এখন আসে না, আসে ম্যাথর বাবু পায়খানার সাপ। তাহলে ম্যাথর আর আমার ব্রাহ্মণের মধ্যে যাদের ভেদ নেই, গাভী হস্তি কুকুর যারা ভেদ করে না, গাভী যেমন তাকে পেট পুড়ে খাওয়ায় এবং কুকুরটাকেও পেট পুড়ে খেতে দেয়, কেন বলো তো? কারণ ওই গাভীর মধ্যেও রয়েছে আমার সৃষ্টি আত্মা, আর ওই কুকুরের মধ্যেও আছে, হাতির মধ্যেও আছে। এই যে যদি কেউ সাম্য ভাব হয় তাদের মন। অর্জুন, বুঝতে পেরেছ? কি গো? নির্দোষে যে সমাং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নীতি স্থিত।
কুকুর পাপ করেছে তাই তাকে খেতে দাও না, কিন্তু আমি তো নির্দোষ, আমি তো কোনো পাপ করিনি, তাহলে কুকুরের মধ্যেও তো আমার সৃষ্টি আত্মা রয়েছে, তাহলে কুকুরের কষ্ট দিচ্ছ, আমাকে কষ্ট দিচ্ছ তো অর্জুন। তাই তো আমার যে ভক্ত দেখছে সমস্ত জীবের মধ্যে রয়েছি আমি, তাহলে জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সেই ভক্ত যেমন আমার কথা চিন্তা করে, আমার জ্ঞানের কথা বিশ্বাস করে আমাকে ভালোবেসে আশ্রয় করেছে, আমি তো সেই ভক্তকে অর্জুন কি করে ত্যাগ করব? আমিও তো তাহার মধ্যে রয়েছি পরমাত্মা রূপে, পরমাত্মা রূপে তার মধ্যে তো আমি থাকবো। সর্বভূত স্থিতং যোমাম ভজ্জতে কত্রমাস্থিত সর্বতা বর্তমানপি সযোগী মই বর্ততে। অর্জুন, সেই যোগী যেমন সমস্ত জীবের চিন্তা করে, হ্যাঁ, সমস্ত জীবের মধ্যে আমি আত্মারূপে রয়েছি, জীবের সেবাই শ্রেষ্ঠ ধর্ম, সেটাই তো হ্যাঁ আমাকে করতে হবে। সে যেমন আমার কথা চিন্তা করে, আমাকে আশ্রয় করেছে, আমার গানের কথাকে বিশ্বাস করেছে, আমি কি করব? আমি যাব কোথায়? সর্বভূষস্থিতং যো মাম ভজ্জতে কত্রমা স্থিত সর্বতা বর্তমান সহযোগী মহি বর্ধতে। অর্জুন, সে আমার কথা চিন্তা করে, আমার গানের কথা বিশ্বাস করে আমাকে আশ্রয় করেছে, আমি কি তাকে ছাড়া থাকতে পারবো? আমি হয়তো তার কথা চিন্তা করছি না, তুমি বুঝলে না? তাহলে তুমি যদি আমার ভক্ত হও, আমাকে মন দাও, আমার কথা বিশ্বাস করো, তাহলে তোমার কত উপকার, কত পরম মঙ্গল হবে বলো তো অর্জুন। অর্জুন, তুমি বলছিলে না ও কৃষ্ণ, বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, বাবার মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে, নরক যন্ত্রণা ভোগ করবে। অর্জুন ও কৃষ্ণ, বর্ণশঙ্কর সন্তান দিয়ে পিতৃপুরুষগণের জলপিণ্ড হবে না, জলপিণ্ড লোপ পাবে, তাদের নরক প্রাপ্তি হবে। হা কৃষ্ণ, এত বড় পাপ তো আমি করতে পারবো না অর্জুন, আর পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না অর্জুন। মন মনভব মদভক্ত মদ যজিমাং নমস্কুরুম মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জনে প্রিয় সীমে। আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের পর আপনজন। হ্যাঁ, আমার মতো প্রিয় তোমার কেউ নেই, আমার মতন তোমার কেহ আপনজন নয়। তাহলে আমাকে যারা আপনজন ভেবে আশ্রয় করে আছে অর্জুন, তাই তো আমার জ্ঞানের কথা প্রত্যেক ক্ষণে ক্ষণে বিশ্বাস করে, আমাকে আশ্রয় করে, তাই তো। তাই শোনো অর্জুন, আমি তোমাদের আপনজন কেন? অর্জুন, 1 নম্বর পয়েন্ট হলো সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি আত্মা বা জীবন রূপে। এটা তো গেল। আবার কে বলো তো? আমি পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং অঙ্কার ঋক সাম যজুর। 4টে বেদ জানো? ওই যে মরে যাওয়ার পর যে বেদ পাঠ হয় দেখেছো, ঋগ্বেদ যজুর্বেদ, বাবার আত্মার শান্তির জন্য। আচ্ছা, ভালো কথা, তোমরা তো জানোই যত দেবদেবীরও পুজো হয়, হ্যাঁ, সব ওই ঋগ্বেদে আছে, যজুর্বেদে আছে। যারা ব্রাহ্মণ তারা অবশ্যই জানি। হ্যাঁ, তাহলে এবার কি হলো? 4টে বেদও তো আমি। আচ্ছা বলো তোর জন্য আমি কি? জগৎবাসীর এই জগতের যত জীব সৃষ্টি করেছি সেটা আমি অর্জুন। প্রজননস্মি কন্দর্প, যে কোনো জীবদের কাম আমি দিয়ে থাকি। বিশেষ করে এখন মানুষের কথা বলবো তো মানুষের কথাই বলতে হবে। তাহলে বাবা মাকে সন্তান উৎপাদন কাম আমি দিয়ে থাকি, তাই তারা সন্তান লাভ করে, অথবা সেক্স যদি তোমরা বলতে পারো। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আবার সেক্স বললেই বা কী হবে? স্বামী স্ত্রী মিলন করে, সন্তান হয় না। হ্যাঁ, তাহলে বড় ডাক্তারদের করে তো সন্তান নেই। হ্যাঁ, কেন নেই? যে ডাক্তার কারুর বাচ্চা এনে দিচ্ছে, হ্যাঁ, ওষুধ খাওয়াচ্ছে প্রেসক্রিপশান করে করে, তার বাচ্চা হলো না কেন? ওই যে বলেছিলাম অর্জুন, পিণ্ড খাওয়ার চিন্তা না করে আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে সুখ পাবে, শান্তি পাবে। মানে জানো, আমার ভজন করতে করতে আমাকে আশ্রয় করেছো তুমি তো, তা আমি বলিনি অর্জুন কত পাপ করেছো তোমরা? হ্যাঁ, যদি আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো,
ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। আরে এটা তো গেল, যারা ভক্ত হলো না, অসুর বৃত্তি আরম্ভ করলো, তাই তো। কেন বলছে ওরা অসুর? বলে অসত্যমা প্রতিষ্ঠাংতে জগদাহুরা নিশ্চরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হইতু কম। যারা বলছে ওরে ঈশ্বরবিহীন জগৎ, ভগবান কৃষ্ণ কৃষ্ণ কেউ নেই, নারী পুরুষ মিলন হলেই সন্তান হবে। এখন ভগবান এরা যারা বলে না, তাদের চেতনাও দেয়। হয়তো ছেলের বিয়ে দিয়েছে, ওর বাচ্চা হয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, এখন ছেলে 10 বছর হয়ে গেল, সে বাচ্চা আর আনতে পারিনি, তা অনেক গাইনোকোলজিস্ট দেখিয়েছে, কিন্তু এবারে বলছে বংশ রক্ষা হবে না। ও বৌমা, ওই ঠাকুরতলায় একটু যাও না, দেখো অর্জুন। হ্যাঁ গো, এদের তো শাস্তি আমাকে দিতেই হবে। আমি কি শাস্তি দিতে চাইছি? কারণ আমি বলিনি, কি বলেছি? আমি তো আবার এটাও বলেছি, ও আমাকে অবমাননা করলো, অহংকার করলো, কিন্তু ও যখন কাঁদে, ঠাকুর বংশ রক্ষা হবে না ঠাকুর, একটা সন্তান দাও ঠাকুর, তখন আমি কি করব? ও যে আমারই সন্তান, ও ভুল করে অহংকার করেছিল। অর্জুন, সমহম সর্বভূতেষু নামে দেশ হস্তি না প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্তা মই তেষু চপ্প। আমি সবাইয়ের প্রতি সমভাব। হ্যাঁ গো, সবাইয়ের প্রতি মারি জানো কি? অপিচে যে সুদূরাচার, আমি ভক্তাধীন, ভগবান সত্য, ভক্ত আমার প্রাণ, আমার প্রিয়, কিন্তু যে আমার ভক্ত নয়, এখন আমার ভক্ত হয়েছে, ওই যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, আল্লাহ বলো হরি বলো, এমনিতে কেউ ডাকে না, ও তো এখন হরি ডাকছে, কি করি বলো দিনি? তা আমারই তো সন্তান, তাই আমি বলি অর্জুন, অপিচেদ সুদূর আচার ভজতে মামান্য ভাগ, সাধুরে বসমন্তব্য সমাগ ব্যবসিত হিস, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তিং নিগচ্ছতি কন্তয়পতি জানিহি নমে ভক্ত পুনর্সতি। আমার শোনো অর্জুন, সত্য করে বলছি, আমার কৃষ্ণ নাম বা হরিনাম যদি হরিবল বলে বলে যদি ওর দেহ পাপমুক্ত হয়ে যায়, ও যে আমার ভক্ত হবে। হ্যাঁ, আমার এই ভক্তকে কেউ কোনো দিন কি বিনাশ করতে পারবে? কলির জীবের পক্ষে এই হরিনাম হরিবল যে কত মহামন্ত্র, কত শক্তিদায়ক, একটু তাকে চিনতে পারলে না? তাই তোমাদের ভগবান বলছে, কি বলছে গো, যে মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সংসারে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা ভোগ করতে করতে কি আর মনে পড়ে ভগবানের কথা? আর যারা বলেছিল না আমি ঈশ্বর, ওই যে ঈশ্বর হমাং সিদ্ধ হম বলবান ভোগী সুখী, এতদিন চিন্তা করেছো তো আমি বলেছিলাম আমি ঈশ্বর ইচ্ছা মতো ভোগ করবো, এত রোগ, আর কত ডাক্তার খরচ করলাম, কত ডাক্তারের কাছে গেলাম, ভেলোর ঘুরে এলাম, বোম্বে ঘুরিয়ে এলাম, কোনো বুদ্ধি খাটলো না। তো এই চিন্তা করছে তো, হ্যাঁ বুঝতে পেরেছ? তাহলে মরণকালে কি আমার কথা চিন্তা করতে পারে? তাহলে তোমরা গীতা পড়বে কেন, গীতা শুনবে কেন? গীতায় তো তাই বললেন অর্জুন, যে অন্তত, আবার বলি শ্লোকটা, অন্তকালে চ মামেব শরণমুক্তা বা কলেবরম, কলেবর মানে এই দেহ, মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে এই দেহটা ত্যাগ করে, হে অর্জুন, মৃত্যুর পর কি হবে জানো? ও যে আমার ভক্ত হয়ে গেল, ও দেহ পাপমুক্ত হয়ে গেল, তাহলে কি হবে? ও তো আমার বৈকুণ্ঠই লাভ করবে, আমাকেই লাভ করবে অর্জুন। কারণ জানো, কারণ আরেকটা কথা বলি, জং জং বাপি শরণ ভাবাং তজতন্তে কলেবরম তং তমে বৈতি কন্তয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যাহাই ভাবনা করে, যাহা চিন্তা করে, মৃত্যুর পর ওই নূতন দেহ আমি যখন তৈরি করলাম, আত্মাটা তো দিলাম, ওই সেই আত্মাটা, তাহলে ওই দেহ যেমন পূর্ব জন্মে, হ্যাঁ, যেমন কর্ম করেছিল দেহ দিয়ে, তেমনই তো এ জন্মেও করবে। আমি কি পারবো ওকে ভক্ত তৈরি করতে? তবে হ্যাঁ, ওই যে রোগের যন্ত্রণা ভোগ করতে করতে
যদিও একবার বলে ঠাকুর, ঠাকুর উদ্ধার করো ঠাকুর, দেহ দিয়ে অনেক পাপ করেছি, আর শাস্তি দিও না ঠাকুর, এবার আমায় উদ্ধার করো ঠাকুর, আমার অহংকার চূর্ণ হয়ে গেছে। আমি একদিন ভেবেছিলাম অনেক টাকার মালিক, অনেক দিন আয়ু লাভ করব, আমি অনেক ভালো মন্দ খেয়েছি, ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, ওই হসপিটালের 90% ছাড়ের ওষুধ খাইনি, ওটা গরিব লোকেরা খায়, আমি খাবো কেন? তবুও তো আমার আয়ুটা বাড়াতে পারলাম না ঠাকুর, ক্রমশ ডাক্তার বলেছে আর রোগ সারবে না, আমার অকাল মৃত্যুবরণ করতে হবে ঠাকুর। তাই বলছে আমার অতিথরাজ আবার, তাহলে তবুও তো তাদের ভগবান উদ্ধার করবে বলেছে তো, তাহলে এই জন্যে তো তোমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ও গো কৃষ্ণ নাম ভজন করবে কেন? সেই কৃষ্ণ যে তোমাদের কত আপন জন, শুধু একবার তাকে বদন ভরে ডাকো, অতি দুরাচার পাপী ব্যক্তিও তাকে হে উদ্ধার, পাপী ব্যক্তিকে সে উদ্ধার করে। তুমি জানো না, তুমি জানো না ভক্ত যে গায়, ভক্ত যে গাইছে জানো না? শুনি করি নাই যাই, গরিব লোকেরা কি আগে বড় বড় ডাক্তার দেখাতে পারে? তাদের সম্বল কি বলো তো? সৈনিক মরে যাওয়ার পর আবার ব্রাহ্মণকে টাকা না দিলে শ্রাদ্ধ শান্তি করবে, তাই করি নাই জান, তুমি তারে করো পার, আমার নাইকো করি, ওগো আমার শ্রীহরি, দেখো আমার ধুলি ঝুলি ঝেড়ে। হরে কৃষ্ণ, ভগবান তো তাই বলছে গো, ডাক না ডাক না, কারণ আমি তোদের কাছে কি চাই জানিস? পুরুষ পরা পার্থ ভক্তা লবস্তন্নয় যশান্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম। শোনো অর্জুন, যে পুরুষটাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, অনন্ত বার্ষিকী নাগ রূপে ধারণ করে আছে, ভগবান বললেন আমি বার্ষিকী নাগ রূপে ধারণ করে আছি অর্জুন, অথবা নৈতেন কিং জ্ঞাতান তব অর্জুন বিষ্ট মিষ্ট কৃষ্ণ কাংসেন শীত জগৎ। তোমাকে আমার বিভূতির কথা কি বলবো অর্জুন? রবিরংশমান রবি, নক্ষত্রমং শশী, সর্বস্ব চাহং হৃদি, মৃত্যু সর্বহরস্ব, অহম উদ্ভবস্ব ভবিষ্যতাম, আয়ুধ নামং বজ্র, আমার শ্রেষ্ঠ অস্ত্র বজ্র হোগো, আমার বিভূতি আর কি বলবো? শোনো অর্জুন, আমার এই দেহ দিয়ে পৃথিবীকে ধারণ করে আছি, আমার দেহের এক অংশ দিয়ে, তাহলে কি শুনতে চাও? আমি তো সেই কৃষ্ণ, তোমাদের ধারণ করে আছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছি, আমি সূর্যরূপে তাপ দান করছি, বৃষ্টি দান করছি, জলীয় বাষ্প হলো না, মেঘ সৃষ্টি করলাম, ফলমূলে ভরে গেল, ফলমূল খাবে, 4টি অন্ন খাবে, সেটাও তোমাদের দেহের মধ্যে থাকিয়া অহম বৈশ্বানর ভূত্তা প্রাণীনাং দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমান্ন। কি সুন্দর জ্ঞানের কথা বলছে ভগবান। এদিকে আমরা কি বলে হজমের ওষুধ প্যান ট্যাক 40, কত আর বলবো ভাই রে ভাই, সে কোনো ট্যাবলেট আর কাজ হয় না, ক্রমশ গ্যাস বেড়ে যাচ্ছে। বলে ঠাকুর দেখেছো কলির জীব বলেছিল না, গৌরাঙ্গ মহাপ্রভু সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। আজকে সেই কৃষ্ণ গোপাল জর্দা, গোপী জর্দা, শ্যাম স্টিল, সূর্য চানাচুর, সূর্য মুড়ি, লোকনাথ মুড়ি, লোকনাথ ইট, তারামা ইট, JBW অর্থাৎ জগদম্বা ব্রিক ওয়ার্কস। আমার এখানে দিঘিঘাট বললাম, ইট কিনতে গেছি, বলছি ভাই রে তুমি কি সর্বনাশ করছো, মা জগদম্বাকে পুজো করবে, আর JBW মানে যেতে জগদম্বা, ব্রিকতে যেতে জগদম্বা, মা জগদম্বা, বিতে ব্রিক্স, আর তো ওয়ার্কস কার্স মানে জগদম্বা ব্রিক ওয়ার্কস। ওগো কি সর্বনাশ করলে তুমি! বলছে গোড়াদা এত মারলে চলে, 6 মাসের মধ্যে বৈশেষ ওপারের ডাক এসে গেল।
এটাই কলির যে বিষয় চিন্তা করছে, এত এত অহংকার সৃষ্টি হচ্ছে। ওরা পাঞ্জাবের বন্যা দেখে না, ওরা কাশ্মীরের বন্যা দেখে না, হিমাচল প্রদেশের বন্যা দেখে না। ওরা কি চিন্তা করে জানো? ওরা চিন্তা করে বিষয়। ওদের চরিত্রটা বিষয় চিন্তা ছাড়া অন্য কিছু কিছুই করতে পারে না। আর ও কোনো দিনও মানবে না এসব দেখে, ওদের চেতনাও হবে না। ওই যে অর্জুনকে বলেছিল চেতনা অস্মি, তাহলে আমাদের তো সেই ভগবান চেতনা দিচ্ছে। করোনা ভাইরাসে চীন হলো প্রথম জনসংখ্যায়, এখন দ্বিতীয় হয়ে গেল, ভারত প্রথম হলো। মনে হচ্ছে ভাগবত বলে দিয়েছে, তোমরা শুনে নাও, শুনে নাও ভালো করে কান দিয়ে শোনো। বিষয় চিন্তা করতে করতে সেই ভগবানকে এইভাবে অপমান করছো তো। তাহলে শোনো, তুমি হিন্দু, তুমি হিন্দুর দেবতা সমস্ত পুজো করবে, কিন্তু তাকে নিয়ে কি তুমি ব্যবসা করবে? জানো আমার গুরুদেবের নাম ভূতেশানন্দজি, আমার স্বামীজি কে রাঠোরের মহারাজ বলেছিল অহংকার করে, স্বামীজি আপনারা কাগজ, কাঠ, পাথর, মাটি দিয়ে মূর্তি তৈরি করে পুজো করেন, ওটা আমি ঠিক মানতে পারি না। ওদের মধ্যে কি আপনাদের আরাধ্য দেবতা আছে? রাঠোরের মহারাজের অহংকার চূর্ণ করে দিয়েছিল না? আমি তো ভিডিওতে তাও বলছি, আমি জর্দার প্যাকেট কুড়োই, শঙ্কর চানাচুরের প্যাকেটে কুড়োই, যাতে আমার ভগবান শঙ্করের ছবি আছে। তাপস প্রামাণিক বীরভূমে বাড়ি, হাইকোর্টে একটা কেস করেছিল। কেসটা কি জানো? জমি জায়গা নিয়ে নয়, ধন সম্পত্তি নিয়ে নয়। সে বলেছিল যে, শুনেছি জনসাধারণ স্বার্থ মামলা, নানান দেবদেবী কোথায় জর্দা, মুড়ি, চানাচুর এইসব প্যাকেটে যে দেওয়া হয়, এগুলো কি হয় জানো? চানাচুর, জর্দা, মুড়িটা ব্যবহার করার পর, পণ্যটা ব্যবহার করার পর ওটা প্যাকেটটা রাস্তায় পড়ে থাকে। আমার ইষ্ট দেবতা ঠাকুর রামকৃষ্ণ চাউ খেয়েছো? চাউয়ের প্যাকেটে দেখতে পেয়েছিলাম বনগাঁয় গিয়ে। সেই বনগাঁয় গিয়ে কুড়িয়ে এনেছিলাম, আমার মন্দির এখানে রেখে পুজো করি। আমাকে সবাই বলে পাগল, প্লাস্টিক কুড়োনো। তবে ঈশ্বর যে দান করেছে, যে গীতামৃত পান করিয়েছে, এই গীতা যখন আমার মুখ দিয়ে বার হচ্ছে, বলছে ওরে ও পাগল নয়। এখন এখন চারিদিকে সব নাম করে, গীতা পাঠের জন্য ডাকে। আবার তোমাদের, আমার পাশের বাড়ি একজন ভক্ত বলছে আমি হরিনাম চালাই তো, বলে তার কেটে দেবো। তা আমার ভগবান, আমি আর তার কাটার দরকার নেই, গরিব বৈষ্ণব তো, তার আর কিনতে পারবো না। এই জন্য ঈশ্বর কৃপা করেছে এই তোমাদের ইউটিউবের মাধ্যমে এই গীতা ভাগবত জ্ঞানের কথাগুলো তোমাদের শোনায়। তাই শোনো, আমাদের আয়ু হয়ে আসছে, কারণ পৃথিবীতে 4 আনা থাকবে, দাপরে ছিল 8 আনা। পরীক্ষিত রাজা যখন রাজা হয়েছিল তখন ছিল 4 আনা পাপি, 4 আনা সৎ, 12 আনা পাপি। আর এটা মহাকলিতে এখন কত বনি হয়, 1000-এ 1 জন সৎ। তবুও ওই যে কিছু কিছু সৎ রাখবে আর অসৎ কিছু রাখবে, যারা ওই যে একটু ভগবানের শরণাপন্ন হয়েছে, রোগে শোগে জর্জরিত হয়ে যায়। যে আমার শ্বশুরমশার বৌমাকে বলছে, বৌমা একটু ঠাকুর বাড়ি যাও না, এদেরও রেখে দেবে। কারণ ওই যে বললাম, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার ভজনা করে, পাপমুক্ত হয়ে যাবে। আর একটা শ্লোকেও বলেছেন, কি বলেছেন? চতুর্বিধা ভজন্তে মাং জন সুকৃত ন অর্জুন আর তো জিজ্ঞাসুর থার্থী জ্ঞানী চ ভরত সবাই অর্জুন। হ্যাঁ, আমার 4 শ্রেণীর ভক্ত আছে। ওই যে বলেছিলাম রোগে শোগে ভক্ত হয়, আর একটা ভক্ত অর্থার্থী ভক্ত। মানুষ এত বিষয় চিন্তা করছে যে এই যে লোকনাথ ইটের গায়ে লিখে দিলাম, এই ইটটা দিয়ে বাথরুম পায়খানা হবে, তাতে কি হবে? আর কি বলছে? স্যাম স্টিল, যেটা শাস্তিক চিহ্ন, সেটা ওই রডের গায়ে দেখবে আছে। পায়খানা নর্দমা এসব পায়খানা টাইখানা রড দিয়ে ঘর হবে তো। তাহলে কতটা পাপ, কতটা বিষয় চিন্তা করছে। তাই মানুষ কিন্তু প্রলয়টা চিন্তা করতে পারছে না। কিন্তু চীন অহংকারী ছিল না,
তোমরা কেউ কেউ বলো যে নাকি চীন করোনা ভাইরাসের আবিষ্কার করেছে। যাই হোক, সে কে করলো জানি না, ওটা ভগবানের সৃষ্টি। ক্যান্সারের রোগের জীবাণু কি মানুষ করেছে নাকি? টিউবারকুলোসিসের ও তো সেই ভগবানের সৃষ্টি। এগুলো রোগগুলো দিয়ে ভগবান চেতনা দেয়। চীন খুব বেড়ে গিয়েছিল, ওরা ভগবান বুদ্ধের পূজারী, কিন্তু ওরা সে মানে না, ভগবান বুদ্ধের বাণীটা মানে না। যে 8টা মার্গ আমাদের অনুসরণ করতে হবে। দেহ দিয়ে সৎ চিন্তা করতে হবে, দেহ দিয়ে সৎ চিন্তা করলে সৎকর্ম হবে, সৎ চিন্তা সৎকর্ম। হ্যাঁ, এই যে 8টা মার্গ যে দিয়েছিল, এই যে 8টা মার্গ কি তারা অনুসরণ করলো? হ্যাঁ, অহংকারে মদমত্ত হয়ে তারা এখন দ্বিতীয় হয়ে গেল। এবারে ভারতও হবে, কোনো উপায় নেই। কারণ ভারত এখন পৃথিবীর মধ্যে জনসংখ্যায় কত গেছে, প্রথম। যেমন আমেরিকা হয়ে গেল, হ্যাঁ, যে হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলে এসেছিলো, দেখো আমি কত বড় বিজ্ঞানী, কত আমাদের শক্তি, দেখেছো। তাদেরও করোনা ভাইরাস পরিষ্কার করে দিল। আবার এখন বন্যা আমেরিকা। আবার তার আগে লেগেছিল দাবানল। ওই যে অর্জুনকে বলেছিল চেতনা অস্মি, আমি জীবের চেতনা দিচ্ছে, মানুষ সচেতন হচ্ছে না। তাই ভাগবতে ভগবান লিখে দিল এই কলিযুগে পৃথিবীতে 63 কোটি লোক থাকবে, হ্যাঁ থাকবে। তা আমি কি বলবো বলো, হয়তো হবে 33 কোটি মোরা নহি কবু ক্ষীণ, হতে পারে দিন তবু নহি মোরাহীন। হ্যাঁ, সেই 33 আমরা মরবো সেটা নয়, মৃত্যু একদিন হবেই, কিন্তু আবার যখন জন্ম হবে, ওই যে ভগবান বললেন অর্জুন, জাতস্য ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যু সব। হ্যাঁ, তসমাৎ পরিহার্যর্থে নতং শচিতুমসি, কেন কান্নাকাটি করছো? আরে এদের মরছে কি এরা? তুমিও ছিলে না, আমিও ছিলাম, আবার এখন এরপরে আমরা থাকিব, ওরাও আবার নূতন করে জন্ম হবে। আর আমি তো সৃষ্টি করবো সেই কৃষ্ণ। তাহলে দেহ দিয়ে যদি পাপ কর্ম করে, ওদের দেহ দিয়ে দেহটা কেমন তৈরি করব? ওই যে বললাম, আসুরিং জনিমাপন্না মুরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যৈব কন্ত তথ জানতি অধমাঙ্গতি। যারা বলছে ঈশ্বরবিহীন জগৎ, ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব, হ্যাঁ আমি বলবান, আমি সুখী। হ্যাঁ, ওই যে 5 বছরের ডবল, আর কত কেলেঙ্কারির কথা বলবো। দেখেছো এখন আবার শিক্ষা, দেখেছো তো অবস্থাটা কি হবে জানি না বাবা। হ্যাঁ, আমিও তারা টিচার, কিন্তু 3 লাখ টাকা দিয়ে একজন ঢুকে গেল, আমাকে আউট করে দিল। এও ছিল, তবে এখন যেন ভয়াবহ রূপ ধারণ করেছে। তখন বামফ্রন্টের আমল ছিল, কি বলবো না, বামফ্রন্টের পরে তখন তৃণমূল এসে গেছে। আচ্ছা যাই হোক, তোমরা শোনো, তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যে বলেছে আদর্শ মানুষ তৈরি হও, গীতা পড়ো। গীতা মরা লোকের জন্য নয়, মরে যাওয়ার পর গীতা পাঠ করলে কোনো ফল হয় না। অর্জুনকে বলে দিল না, হে অর্জুন, না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। ভগবান কাহারও পাপ গ্রহণ করবে না। যা হয়েছে, আমার এই ভিডিওটা এই অবধি, কারণ বেশি আমার স্টোর নেই। হ্যাঁ, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের শোনাবো। তবে চেষ্টা করো দেহ দিয়ে যাতে তোমরা এই গীতা পড়তে পারো। ভগবান সেই যে মহাপ্রভুকে অপমান করো না, তিনি অকালে চলে গেলেন আমাদের ছেড়ে। দেখেছো তো আজকে প্রকৃতি কী ভয়াবহ রূপ ধারণ করেছে। ওই যে গীতা কলি কলুষণ আসক, ঘরে ঘরে যদি গীতা পাঠ হতো, তাহলে এই যে কলির প্রভাবটা আমাদের ভোগ করতে হতো না। 12টার সূর্যের তাপ, আকাশ বাতাস জল দূষণ হচ্ছে ক্রমশ। দেখেছো নিম্নচাপের ঠেলা। হ্যাঁ, দেখেছো কাশ্মীরে বন্যা, হিমাচলে বন্যা, মেঘ খসে বেশি কোনোদিন জীবনে শুনেছিলে? মেঘ যেখানে হেঁকি শুনছি, আরও ভয়াবহ দিন আসছে। তবে ওই মৃত্যুর পর অহংকার করো না, কারণ আমার খুব কষ্ট হয়। আমি কাক খাওয়াই, কাক আছে, কয়েকশো কাক আছে, কুকুর আছে। হ্যাঁ, আমারে বলে জমিদার উনি কুকুর খাওয়াবেন, ওর গলায় উঠে পা দেবো,
বুকে পা দিয়ে জিপ টেনে বার করবো, আমার পাশের বাড়ি সব বলে। আমি সহ্য করছি, কারণ আমার বড় দুর্দিন, কারণ এরা মানে না, এই যে আমার ঠাকুর ঘরটা এরা মানে না, কুড়িয়ে কুড়িয়ে রাস্তায় রাস্তায় ঠাকুরগুলো এনে পুজো করি, তো এরা মানছেন, এদের এত বড় অহংকার, আমি বা কী করবো বলো। আমার ভগবানকে বলি, ভগবান তুমি চেতনা দিয়ে, তুমি চেতনা এদের দিও, যেমন দয়া করে তুমি এই ইউটিউব খুলে দিয়েছো। আর আমি ওই মাইকে কোনো দিন আর ওই একাদশীর মাহাত্ম্য শোনাচ্ছিলাম দুপুরবেলা, সকালবেলা একটু হরিনাম চালাই, রাত্রিবেলা সন্ধ্যেবেলা একটু হরিনাম চালাই, অর্ধেক দিন চালাই না, বাড়িও থাকি না। কথা বুঝতেছো? তার কাটা আর তার যেমন কাটতে পারবে না, তুমি হে ঠাকুরকে ডাকি, হে ভগবান তুমি যেমন আমার ইউটিউব খুলে দিয়েছো, এবং এদেরও চেতনা দিয়ে দাও যে এই পুরনো ঠাকুর, এটা মন্দির, এটা ঠাকুর। ওই যে স্বামী বিবেকানন্দের কথা, যে তখন রাঠোরের মহারাজ কে বলছে, মহারাজ আপনি মানেন না, ওই দেখুন আপনার ওই কে একজন মানে একটা কে আছে, ওই ছবিটা একটু দিন না। তো বলে হ্যাঁ দিলাম, হাতে দিয়েছে। স্বামীজি বলছে একজনকে একটুখানি থুতু দাও না। উনি বলবেন না না স্বামীজি, আই অ্যাম ভেরি ভেরি সরি, ইট ইজ নট পেপার, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুর দাদা এটা। স্বামীজি আমার অহংকার চূর্ণ হয়ে গেছে, আপনাদের ভক্তি শ্রদ্ধা আমাকে, আমার দেহটার যে পাপ ছিল সেটা আপনার এই ভক্তি শ্রদ্ধা আমাকে আদর্শ মানুষ তৈরি করেছে। তাই স্বামীজি আপনার কাছে আমি ক্ষমা চাইছি। এই জন্যে শাস্ত্র বলে সৎসঙ্গ লাভ করো, সৎসঙ্গ আজকে লাভ করেছি। তাই সৎসঙ্গ কোথায় পাবে? এই গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, দেহ পাপমুক্ত করো, আদর্শ মানুষ তৈরি হও। কারণ কবির বড় আশা ছিল আমাদের দেশে সেই ছেলে কবে হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এর ধর্ম কর্ম, কি কর্ম করবে বলো? আর বলবো না, আর নিন্দে করতে আর ভালো লাগে না। লেখা আছে ভাগবতে, রাজা পূজা পালন করবে না, এইভাবে পূজা শোষণ করবে, ওই লাস্টে ধৃতরাষ্ট্রের মতো ভাবে যে কী হবে, পুত্রশ্রেয় অন্ধ হয়ে ওই যে হ্যাঁ ৯৯টা ছেলের অকাল মৃত্যু দিয়েছিল, যে জীবকে চেতনা দিয়েছিল। তাই বলেছে ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। এরাও যখন মরে যাবে নিশ্চয়ই এই গীতা পাঠ হবে। কিন্তু অজ্ঞস্য অশ্রদ্ধা ধানস্য সংশয় আত্মা বিনশ্বতি নগ্লোক হস্তি ন পরং ন সুখং সংশয় আত্মা না। বেঁচে থাকাকালীন অর্জুন আমার গীতা জ্ঞানের কথা যারা মানেনি, অবজ্ঞা করেছিল, ইহলোকে দেহ সুখ পায়নি, পরলোকে গিয়ে কী করে সুখ পাবে? অর্জুন শুনতে পেয়েছ খুব, ওর কর্মের ফল ওকে এই ভোগ করতে হবে। আর এই যে ভগবান বলল অধগতি লাভ করে, আমার বড় কষ্ট হয় গো। দেখেছো? এখানে ভিডিওটা ইতি দিলাম। হ্যাঁ।